This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি শুভজিৎ মিত্র। শুরু করছি নিউজ টপ 9। আপনারা জানেন নিউজ টপ 9 মানে সারাদিন যে খবর মিস করে গেছে তার মধ্যে থেকে বাছাই করা কয়েকটা গুরুত্বপূর্ণ খবর আপনাদের জন্য, পাশাপাশি অন্যান্য খবর তো রয়েছে। ভোটের আগে ফের ভাঙড়ে বিপুল পরিমাণে বোমা উদ্ধার। বানিয়ারা গ্রাম থেকে বিপুল বোমা উদ্ধার। সামিম খান নামে এক আইএসএফ কর্মীর বাড়ি থেকে 28টি তাজা বোমা এবং একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার। আগামীকাল বিজয়গঞ্জ বাজার থানা উদ্বোধন। তার আগের রাতে বিপুল পরিমাণে বোমা উদ্ধার হয়েছে। ইতিমধ্যে দুজনকে গ্রেপ্তার করেছে উত্তর কাশীপুর থানার পুলিশ। আমরা বিভিন্ন সূত্র মারফত যে খবর পাচ্ছি, প্রত্যেকটা অঞ্চলে লক্ষ লক্ষ টাকা সেখানে দেওয়া হয়েছে এবং সেই টাকা দিয়ে এই ধরনের বোমা বন্দুক মজুত করা হচ্ছে। এদিকে বিধানসভা ভোটের আগে পূর্বস্থলীতে তৃণমূলে ভাঙন। তৃণমূল ছেড়ে হুমায়ুনের জনতা উন্নয়ন পার্টিতে যোগদান 150টি পরিবারে। পূর্বস্থলী 1 নম্বর ব্লকের সংখ্যালঘু সেলের প্রাক্তন ব্লক সভাপতি রফিজুল শেখের নেতৃত্বে এই যোগদান। জনতা উন্নয়ন পার্টির সম্পাদক বাবান ঘোষের হাত থেকে পতাকা নিয়ে দলে এলো 150টি পরিবার। এদিকে খড়গপুরে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর বাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার অভিযোগ কাঠগড়ায় খড়গপুর বিদ্যুৎ দপ্তরের স্টেশন ম্যানেজার। বিদ্যুৎ চুরির অভিযোগ তুলে অনৈতিকভাবে টাকা চাওয়ার অভিযোগ। সাজুয়াল এলাকায় গিয়ে বাড়ি থেকে মিটার খুলে নেওয়ার অভিযোগ স্টেশন ম্যানেজারের বিরুদ্ধে। জোর করে কাগজে সই করিয়ে নেওয়ার অভিযোগ স্থানীয়দের। ইতিমধ্যেই খড়গপুর টাউন থানায় ওই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও গোটা ঘটনা নিয়ে মুখে কুলুপ বিদ্যুৎ দপ্তরে। বিদ্যুৎ দপ্তরের আধিকারিকদের আরো মানবিক হওয়া প্রয়োজন, মন্তব্য জেলা পরিষদের বিদ্যুৎ কর্মাধ্যক্ষ চন্দন সাহা। আমি বিকালে হাঁটতে বেরিয়েছিলাম, আমি জানিও না আমার অ্যাবসেন্সেই ঘটেছে। যদিও আমার নামে মিটার, আমার হাজব্যান্ডকে মিটার চেক করতে এসেছি। চেক মানে মিটার রিডিং নয়, ওনারা সারপ্রাইজ কিছু চেকিং করতে এসেছেন মিটারের কোনো সমস্যা আছে কিনা বলে। আমার হাজব্যান্ড যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্টের আধিকারিক, উনি সরকারি ব্যাপারে সহযোগিতা করা উচিত এই ভেবে উনি কিন্তু ওনাদেরকে পুরোটা করেন, সহযোগিতা করেন। এবার ওনারা এসেই বলছেন তাহলে এখানে একটা সই করুন, আমরা ইন্সপেকশন করব। তো সরল মনে সই করেছে, যদিও সেই কাগজটি একটি অসম্পূর্ণ কাগজ। ঘরের অন্দরমহলে ঢুকে রীতিমতো থ্রেট করা এবং অফ দ্য কোর্ট বলছি রীতিমতো টাকা চেয়েছে। যে টাকা পয়সা দিলে ও ম্যানেজ হয়ে যাবে। দাদা ওকে বলুন, স্যার ওকে বলুন, ম্যাডামকে বলুন চুপ করতে, নেগোসিয়েশন একটা করা যাবে। যখন আমি তারপরেও বলি যে না আপনি এটা করতে পারেন না, আপনার এগেনস্টে 5-7 লাখ টাকা নাকি নন অ্যাভেলেবল ধারায় 7, যদি 7 জায়গায় উনি একটু দয়া করে 5 অবধি নামতে পারেন। এই মুহূর্তে প্রচণ্ডভাবেই হয়তো ক্ষতিগ্রস্ত অবস্থায় আছে। অনেকেই পয়সা পেমেন্ট ঠিকমতো করেন না বলে বিদ্যুৎ দপ্তর লসে চলছে। কিন্তু এই যে ঘটনাটা শোনা যাচ্ছে যে যেখানে পরীক্ষার্থী আছে, যেখানে বয়স্ক মানুষরা আছেন, হয়তো বিদ্যুৎ বিল বাকি আছে, এটা সত্যি কথা, তাদের বিরুদ্ধে হয়তো অভিযোগ আছে। কিন্তু এটা আমার মনে হয় যে আমাদের মুখ্যমন্ত্রী যেখানে মানবিকভাবে গোটা বিষয়টা দেখছেন রাজ্যে, সেখানে ওনার আরেকটু মানবিক হওয়া উচিত ছিল। এবং যেটা প্রবলেম হচ্ছে যে বিকেলের পর অর্থাৎ অফিস আওয়ার্সের পর গিয়ে বাড়িতে ঢোকা বা বাড়িতে মিটার কাটা, এটা আরও বেশি সতর্ক হওয়া উচিত ছিল। অফিস আওয়ার্সের মধ্যে যাওয়া উচিত ছিল বলেই আমি মনে করি। বিষয়টা অনেক মানবিক দিক থেকে দেখলে ভালো হতো, এটা হচ্ছে আমার মত। মালদায় জামা কাপড় মেলা নিয়ে বিবাদ। দাদার হাতে খুন ভাই। বাঁশ লোহার রড দিয়ে ভাইকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ। ঘটনাস্থলেই মৃত্যু হয় ভাইয়ের। হরিশ্চন্দ্রপুর থানার সুলতাননগরের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। মৃতের পরিবারের অভিযোগ, কাপড় মেলা নিয়ে 2 জায়ের মধ্যে বচসা শুরু হয়। বিবাদ থামাতে গিয়ে দাদার হাতে খুন হয় ভাই। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত। ঘটনাস্থলে মালদা হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। আপনাদেরকে আমরা দেখিয়েছিলাম যে মার্চের শুরুতেই রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী। কেন্দ্রীয় বাহিনীকে বসিয়ে রাখা যাবে না, সরাসরি পাঠাতে হবে কাজের জায়গায়। কমিশনের পাশাপাশি বাহিনীর কাজের উপরে নজর রাখবে রাজ্য প্রশাসন। এই সবকিছুর মধ্যেই এসআইআর প্রক্রিয়া, রাজনৈতিক হিংসা এবং পুলিশ প্রশাসনের অসহযোগিতার কথা উল্লেখ করে সর্বোচ্চ আদালতে হলফনামা দিল কমিশন। ভোটের কাজে আসা কেন্দ্রীয় বাহিনীকে বসিয়ে রাখা যাবে না, এলেই কাজে নামিয়ে দিতে হবে, স্পষ্ট জানিয়ে দিল নির্বাচন কমিশন। ভোট ঘোষণার আগেই বাংলায় আসছে কেন্দ্রীয় বাহিনী।
মার্চে রাজ্যে আসবেন প্রায় 50,000 জওয়ান, অর্থাৎ প্রায় 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ভোটের আগেই চলে আসছে। 28শে ফেব্রুয়ারি বাংলায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের কথা, আর তার পরদিন থেকেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন শুরু হয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে কমিশন নির্দেশ দিয়েছে তাদের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর কাজের ওপর নজর রাখবে রাজ্য প্রশাসনও। মূলত স্পর্শকাতর জায়গায় বাহিনী ব্যবহার করা হবে। বাহিনী কোথায় কত ব্যবহার করা হবে তা রোজ নজরদারি করা হবে। কেন্দ্রীয় বাহিনীর গাড়ি কোথায় যাচ্ছে আসছে সেটাও দেখবে কন্ট্রোল রুম। নিয়ত ব্যবহার যেরকম দেখছি যেন মডেল কোড অফ কন্ডাক্ট আরম্ভ হয়ে গেছে। এখন এসআইআর চলাকালীনই এমসিসি লাইক একটা সিচুয়েশন তৈরি হয়েছে। রাজ্যে আইন শৃঙ্খলাও রয়েছে এবং এই কোম্পানিগুলোকে আগাম এত তাড়াতাড়ি নামানো মানে আর কি ভারতীয় জনতা পার্টি চায়, যে মনে করছে যে আর এইগুলো সুবিধা হলে পরে বোধহয় আমরা ইলেকশনটা জিততে পারি। তবে বিজেপি রাজ্য সভাপতির সাফ কথা, তারা এবার আর কেন্দ্রীয় বাহিনীর ওপর নির্ভর করে নির্বাচনে লড়বে না। এ তো প্রতি বছরই বলে, কি হয় প্রত্যেকের জানা, আমরা আমাদের মতো কাজ করব। আমরা আবার বলে দিচ্ছি ভাই, আমরা ওই ভরসায় এবার নির্বাচন লড়ছি না। কবে এসআইআর এর তালিকা বেরোবে, এসআইআর হচ্ছে কি হচ্ছে না, এখানে সিআইএসএফ কবে আসবে আর ক দফায় ভোট হবে, এসব নিয়ে বিজেপির কোনো মাথা ব্যথা নেই। এদিকে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ না হওয়া পর্যন্ত কমিশনের নিয়ন্ত্রণে থাকুক রাজ্য পুলিশ, এই আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছে সনাতনী সংসদ। আর এই সব কিছুর মধ্যেই এসআইআর প্রক্রিয়ায় রাজনৈতিক হিংসা এবং পুলিশ প্রশাসনের অসহযোগিতার কথা উল্লেখ করে সর্বোচ্চ আদালতে আরও একটি হলফনামা জমা দিয়েছে নির্বাচন কমিশন। জ্যোতির্ময় কর্মকার, শ্রাবন্তী সাহা ও সোমা দাসের রিপোর্ট, TV9 বাংলা। এবার কার্যত শেষ নির্বাচন, ছাড়াছাড়ির কোনো জায়গায় নেই। 26শে বাংলায় পরিবর্তনে আত্মবিশ্বাসী শুভেন্দু অধিকারী। একসময় বাম সরকারের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় স্লোগান তুলেছিলেন, হয় এবার নয় নেভার। সেবার স্লোগান জনপ্রিয় হলেও তৃণমূলের ভোট বাক্সে ঝড় ওঠেনি। তবে 26-এর ভোটের আগে আত্মবিশ্বাসী বিজেপি। শ্রমিক ভট্টাচার্য বলছেন, কবে কেন্দ্রীয় বাহিনী আসবে, কত দফায় ভোট হবে, এসব নিয়ে কোনো মাথা ব্যথা নেই। তৃণমূলের বিদায় হচ্ছেই, কনফিডেন্ট বিজেপি রাজ্য সভাপতি। ভোটের বাংলায় মার্চেই 480 কোম্পানি বাহিনী, আর সেখানেই কমিশনের স্পষ্ট বার্তা, ভোটের কাজে আসা কেন্দ্রীয় বাহিনীকে বসিয়ে রাখা যাবে না। কোনো আধিকারিক অর্ডার দিয়েছে নাকি যে বেঠিকভাবে ব্যবহার করো? ওটা তো মুখের কথা হলো, কিন্তু বাস্তবে কি দাঁড়াবে? কেন্দ্রীয় বাহিনীকে জমিদার বাড়ির লেঠেলের মতো ব্যবহার করা হচ্ছে। ভোটের আগে কেন্দ্রীয় বাহিনী মানে কি? আবার বলে দিচ্ছি ভাই, আমরা ওই ভরসায় এবার নির্বাচন লড়ছি না। কবে এসআইআর এর তালিকা বেরোবে, এসআইআর হচ্ছে কি হচ্ছে না, এখানে সিআইএসএফ কবে আসবে আর ক দফায় ভোট হবে, এসব নিয়ে বিজেপির কোনো মাথা ব্যথা নেই। কত বাহিনী, কত দফায় ভোট, কোনো মাথা ব্যথা নেই। শ্রমিকবাবু বোঝাচ্ছেন, 26-এর ভোট জয়ে আত্মবিশ্বাসী বিজেপি। আমরা আমাদের কায়দায় ভোট লড়ব, শান্তিপূর্ণভাবে আমরা মানুষের কাছে যাব। পশ্চিমবঙ্গের পোলিং পার্সেন্টেজ যাতে হাই হয় সেটা আমরা চেষ্টা করব, এবং এই নির্বাচনে এ সমস্ত সহযোগিতা ছাড়াই, এইসব বিবৃতি পাল্টা বিবৃতি ছাড়াই এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের বিসর্জন হয়ে যাবে। শ্রমিকবাবু কনফিডেন্ট। আর ওদিকে কথায় কথায় 26-এর জয়ের কথা শাসক মুখপাত্রের মুখেও। এখন ওই হচ্ছে কেন্দ্রীয় বাহিনী দিয়ে এসআইআর অমুক তমুক, দিনের শেষে আপনাদের চক্রান্ত ব্যর্থ হবে, আর যেটাতেই আপনারা ভোট করুন। বিজেপি গুহারান হারতে চলেছে বিপুল সংখ্যক আসন নিয়ে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে চতুর্থবার তৃণমূল কংগ্রেস সরকার গঠন করতে চলেছে। কুণাল বাবুর মুখে প্রত্যাবর্তন, আর বিজেপির মুখে পরিবর্তন। সকালে বললেন রাজ্য সভাপতি, আর সন্ধে বিরোধী দলনেতা। এবারে ছাড়ার কোনো সিন নেই। আমরা এইসব কারোর উপর নির্ভর করে করব না। এই নির্বাচন রাষ্ট্রবাদী সনাতন সংস্কৃতিতে বিশ্বাস করা বাঙালি হিন্দুদের এবং আদিবাসীদের কার্যত শেষ নির্বাচন। আমরা নিজেরাও এবার লড়ে আমরা যা করার করব, এবং এই নির্বাচনে এ সমস্ত সহযোগিতা ছাড়াই, এইসব বিবৃতি পাল্টা বিবৃতি ছাড়াই এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের বিসর্জন হয়ে যাবে, এবং যা হওয়ার হবে কোনো জায়গায় 1 ইঞ্চি ফাঁক ফোকর রাখা হবে না। 21-24-এ যা করেছে, এবারে কোনো জায়গায় 1 ইঞ্চি ফাঁক ফোকর রাখা হবে না।
করতে বিজেপি দেবে না। তাহলে এবার এসপার ওসপার? শুভেন্দু অধিকারীর মুখে শ্রমিক ভট্টাচার্যের সুর। গত রবিবার বিজেপির মোর্চার অনুষ্ঠান ছিল সায়েন্স সিটি অডিটোরিয়ামে। সেই অনুষ্ঠানে ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। সেখানেই শ্রমিকবাবু জোর গলায় বলেছিলেন বিজেপি ক্ষমতায় আসছেই, আর বলেছিলেন বিরোধী দলনেতাকে সাক্ষী রেখেই। हमारे लीडर ऑफ द ऑपोजिशन है, नेता विपक्ष के साथ एक साथ हम लोग आपका पास यही प्रार्थना करेंगे कि 23 जून जिस दिन डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी का बलिदान हुआ था, उसी दिन आप कलकत्ता में आइए। हम लोग सुबह जो शमशान घाट है हमारा कालीघाट शमशान घाट में हम लोग फूल चढ़ाने जाते हैं, तो उस समय आपके साथ किसी पश्चिम बंगाल की मुख्यमंत्री खड़ा होकर एक साथ 2 मुख्यमंत्री श्यामा प्रसाद जी का ऊपर फूल चढ़ा देंगे। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। আর এরই মধ্যে ফর্ম 7 নিয়ে বিস্ফোরক অভিযোগ রাজ্য বিজেপির সভাপতি। হয়রানি করার জন্য বিজেপির BLA-2দের সই নকল করে প্রবীণদের নামে অভিযোগ জমা করা হচ্ছে, অভিযোগ করেছেন শ্রমিক ভট্টাচার্য। বিজেপি গোহারান হারবে, পাল্টা কটাক্ষ কুণাল ঘোষ। কেন মানুষকে অযথা হয়রানি স্বীকার করা হচ্ছে? বিজেপির BLA-2 এর নামে ফর্ম 7 ফিল আপ করা হচ্ছে, তার স্বাক্ষর নকল করে বা তার নামে সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তি, অত্যন্ত বেশি বয়সের মানুষজনের তাদের বিরুদ্ধে কমপ্লেন জমা দিয়ে দেওয়া হচ্ছে এবং তাদের আজকে শুনানিতে যেতে হচ্ছে, হয়রানি শিকার হচ্ছে তার। এর মধ্যে 90% বেশির সঙ্গে বিজেপির দূর দূর পর্যন্ত কোনো যোগাযোগ নেই। হারবেন তো মশাই আপনারা, নাচতে না জানলে উঠোন বাঁকা। বাংলার টাকা আটকে রাখবেন, 100 দিনের টাকা দেবেন না, আবাসের টাকা দেবেন না, বৈধ নাগরিকদের রাস্তায় দাঁড় করাচ্ছেন লাইনে, অসুস্থ বয়স্ক নাগরিকদের রাস্তায় দাঁড় করাচ্ছেন। আপনারা ভেবেছেনটা কি? এখন ওই হচ্ছে কেন্দ্রীয় বাহিনী দিয়ে SIR অমুক তমুক, দিনের শেষে আপনাদের চক্রান্ত ব্যর্থ হবে, আর যেটাতেই আপনারা ভোট করুন। বিজেপি গোহারান হারতে চলেছে বিপুল সংখ্যক আসন নিয়ে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে চতুর্থবার তৃণমূল কংগ্রেস সরকার গঠন করতে চলেছে। রাজ্যসভার ভোটে প্রার্থী দিতে প্রস্তুতি শুরু করল তৃণমূল কংগ্রেস। চলতি সপ্তাহ শেষেই দলের সব বিধায়ককে বিধানসভায় এসে রাজ্যসভায় দলের প্রার্থীদের মনোনয়নপত্রে প্রস্তাবক হিসেবে সই করার নির্দেশ। বৃহস্পতি ও শুক্রবার সব বিধায়ককে বিধানসভায় হাজির থাকতে নির্দেশ তৃণমূল পরিষদীয় দলের। নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি অনুসারে 26শে ফেব্রুয়ারি থেকে নির্বাচন প্রক্রিয়া শুরু হবে। ওই দিনই আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিও জারি হওয়ার কথা রয়েছে। 16ই মার্চ রাজ্যসভায় ভোট। এই সপ্তাহে প্রস্তুতি সেরে নিয়ে দ্রুত প্রার্থীদের নাম ঘোষণা করে দিতে পারে তৃণমূল কংগ্রেস। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন 5ই মার্চ। 6ই মার্চ মনোনয়নপত্র যাচাই, 9ই মার্চ পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার করা যাবে। 20শে মার্চের মধ্যে সম্পূর্ণ প্রক্রিয়া শেষ করবে কমিশন।